জীবন বিজ্ঞান সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। চলো আমরা জেনে নিই। দেখো, কোষ শব্দটি প্রথম ব্যবহার করেন কে? কোষ শব্দটি প্রথম ব্যবহার করেন রবার্ট হুক। পরবর্তী, সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণীকোষ হলো কি? সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণীকোষ হলো স্নায়ুকোষ। পরের প্রশ্ন, সর্বাপেক্ষা দীর্ঘ উদ্ভিদ কোষ কোনটি? সর্বাপেক্ষা দীর্ঘ উদ্ভিদ কোষ হল রেমি উদ্ভিদের তন্তুকোষ। পরবর্তী প্রশ্ন, কোষ প্রাচীর থাকে উদ্ভিদ কোষে। নেক্সট প্রশ্ন, কোনটিকে কোষের শক্তিঘর বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। পরবর্তী, নিচের কোনটিকে আত্মঘাতী থলি বলা হয়? আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। পরের প্রশ্ন, সবুজ রঞ্জকযুক্ত প্লাস্টিডকে কি বলা হয়? সবুজ রঞ্জকযুক্ত প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। নেক্সট, নিম্নের কোন অঙ্গাণুটি সমস্ত কোষেই উপস্থিত? রাইবোজোম। এটি সমস্ত কোষেই উপস্থিত থাকে। পরবর্তী দেখে নাও, কোষের সমবিভাজনকে কি বিভাজন বলা হয়? কোষের সমবিভাজনকে বলা হয় মিয়োসিস বিভাজন। পরবর্তী প্রশ্ন, জিনোমে যে সংখ্যক ক্রোমোজোম থাকে তা হলো হ্যাপ্লয়েড। নেক্সট প্রশ্ন, কোন কলার মাধ্যমে উদ্ভিদের জল সংবহন সাধিত হয়? কোন কলার মাধ্যমে উদ্ভিদদের জল সংবহন সাধিত হয়? ফ্লোয়েম কলার মাধ্যমে। নেক্সট, কোন কলার মাধ্যমে উদ্ভিদ খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় উপাদানের সংবহন করে? মনে রাখবে, ফ্লোয়েম কলার মাধ্যমে। নেক্সট, লোহিত কণিকার রঞ্জক পদার্থটি হলো কি? হিমোগ্লোবিন। নেক্সট, বাষ্পমোচনের জন্য কোনটি প্রধানতম দায়ী? স্টোমাটা। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক কি? সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক হলো ক্লোরোফিল। নেক্সট, সালোক সংশ্লেষের উৎপন্ন অক্সিজেনের পরিমাণ গৃহীত কার্বন ডাইঅক্সাইডের কি? সমপরিমাণ। নেক্সট, হিল বিকারক কাকে বলে? দেখে নাও। পরবর্তী, পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কত? পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা 6 লিটার। নেক্সট, শ্বসনকালে কটি এটিপি অণু উৎপন্ন হয়? 38টি। পরের প্রশ্ন, মানুষের রক্তে অক্সিজেনের বাহককে? মানুষের রক্তে অক্সিজেনের বাহক হিমোগ্লোবিন। নেক্সট, নিচের কোন প্রোটিন পরিপাককারী উৎসেচকটি মানবদেহে থাকে না? রেনিন। নেক্সট, শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদ হল লাইকেন। নেক্সট, বাষ্পমোচন বেশি হয় কখন? গ্রীষ্মকালে। দেখে নাও তথ্যগুলি আর একবার। যে তথ্যগুলি আলোচনা করলাম ভীষণ গুরুত্বপূর্ণ। কারোর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবে।